ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক তরুণী। তার দাবি, অপরাধীদের শাস্তির আওতায় আনার বিষয়ে সার্জিস আলম, উমামা ফাতেমা ও নুসরাত তাবাসসুমকে বারবার জানালেও কারও সহযোগিতা পাননি তিনি। গতকাল শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে নারীদের সম্মুখ ভূমিকা নিয়ে ছবি ও তথ্যচিত্রের আর্কাইভ প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন ওই তরুণী। এদিকে ধর্ষণের শিকার দাবি করা আদ্রিনা মাহির এই অভিযোগের ব্যাপারে এবার মুখ খুলেছেন বেশ কয়েকজন সমন্বয়ক। অভিযোগের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সমন্বয়ক সামিয়া মাসুদ মমো ফেসবুক আইডিতে লেখেন, ভুক্তভোগীকে প্রত্যেকে আইনি পদক্ষেপ সহ মেডিকেল রিলেটেড ব্যাপারেও হেল্প করতে চাইলেও সে গড়িমসি করে এবং কোনো পদক্ষেপ নেয়নি। এ সমন্বয়ক শিল্পকলা একাডেমিতে দেওয়া বক্তব্যকে মিথ্যাচার উল্লেখ করে লেখেন, সমন্বয়কদের অনেকেই সহায়তার কথা বলেছে কিন্তু সে আগায়নি। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। সবশেষে সামিয়া মাসুদ সকল রহস্যের জট খোলার আশা ব্যক্ত করে লেখেন, মাহিকে জবাবদিহিতার আওতায় আনা হলে থলের বেড়ালও বের হয়ে আসবে। এদিকে অভিযোগের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম লেখেন, ওই তরুণীকে সাহায্য করতে চাওয়া হয়নি, এটা সর্বাংশে ভুল। তাকে বারবার আইনি সহায়তার প্রস্তাব দেওয়ার পরও সে নাকচ করেছে। তিনি লিখেন, তার পরিবারের সঙ্গে কথা বলে তার সুচিকিৎসা, ঘটনাস্থলে তদন্ত, মামলা সবকিছুর কথা বলা হয়েছিল, কিন্তু সে চেয়েছিল অন্য কিছু। তাবাসসুম আরো লেখেন, মাহি জানায় নারায়ণগঞ্জে সে কাজ করতে চায় না, সে কেন্দ্রে কাজ করতে চায়। এখনো কেন্দ্রীয় কোনো কমিটি হয়নি জানালেও নারায়ণগঞ্জের নানা রকম অসুবিধায় পড়ছে জানায় মাহি। তাবাসসুম লেখেন, তোমার জন্য সুবিচার কোনটা হতো ছোট আপু, যে কেন্দ্রীয় কমিটি হয়নি সেটাতে একটা পোস্ট দিলে। এরপর সামিয়া মাসুদ মমর কাছ থেকে জেনেছে উল্লেখ করে তাবাসসুম লিখেছেন, নাকি ঢাবির হলে একটা সিট, নাকি তোমার অপরাধীদের শাস্তি। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা লেখেন, তার সঙ্গে ওই ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পরিচয়। হোয়াটসঅ্যাপের কিছু স্ক্রিনশট জুড়ে দেওয়া পোস্টে উমামা লেখেন, ধর্ষণের অভিযোগের ব্যাপারে নানা পরামর্শ ও নারায়ণগঞ্জের স্থানীয় সমন্বয়কদের সহায়তা নিতে বললেও সে নারায়ণগঞ্জ ছেড়ে সেন্ট্রালে চলে আসার কথা জানায়। উমামা ধর্ষণের মতো একটা ইস্যু থেকে সেন্ট্রালের পদ নিয়ে আলাপ শুরু করলো কেন, সে প্রশ্নও রাখেন। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।